আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। সরকার আজ আশ্বস্ত করে জানিয়েছে দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ আছে এবং সব তেল শোধনাগারগুলি তার সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আর্মেনিয়া আজারবাইজানের মধ্য দিয়ে 284 জন তীর্থযাত্রী সহ 919 জন ভারতীয়কে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। পশ্চিম এশিয়ার জ্বালানি কেন্দ্রগুলির উপর হামলার জেরে ঈদ উল ফিতর এবং নওরোজের উদযাপনের আনন্দ ম্লান হয়ে গেছে। বৈদ্যুতিন ও ডিজিটাল মাধ্যমে রাজনৈতিক বিজ্ঞাপনের লক্ষ্যে নির্বাচন কমিশন একটি নির্দেশ জারি করেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক জনকল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে আধিকারিকদের সঙ্গে সমগ্র দেশের কৃষি ব্যবস্থার পর্যালোচনা করেছেন। প্যারিসের অরলিয়ান্স মাস্টার্ড ব্যাডমিন্টন মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ভারতের তানভি শর্মা জাপানের নাতসুকি নিদাইরার মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। সরকার আজ আবারও আশ্বস্ত করেছে যে দেশের সব তেল পরিশোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় চলছে এবং পর্যাপ্ত অপরিশোধিত তেল মজুত রয়েছে। গৃহস্থালী এলপিজি উৎপাদন স্থিতিশীল এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গত এক সপ্তাহে 11,300 টন বাণিজ্যিক এলপিজি উপভোক্তাদের কাছে সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, গৃহস্থালী এলপিজির উৎপাদন 40% বৃদ্ধি পেয়েছে এবং খুচরো বিক্রয়ের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, প্রিমিয়াম পেট্রোলের দামে সামান্য বৃদ্ধি হয়েছে, তবে সাধারণ পেট্রোলের দামে কোনো পরিবর্তন হয়নি। গত 24 ঘন্টায় সমুদ্রে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। 22টি জাহাজ ও 611 জন ভারতীয় নাবিকদের সকলেই নিরাপদে রয়েছেন এবং ডিজি শিপিং বিষয়টির উপর নজর রেখে চলেছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওমান, মালয়েশিয়া, ফ্রান্স, জর্ডন এবং কাতারের নেতাদের সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী পশ্চিম এশিয়ার সংঘাতের প্রেক্ষিতে বলেছেন, ভারত বিশ্বাস করে বর্তমান পরিস্থিতিতে আলাপ আলোচনার ভিত্তিতে উত্তেজনার প্রশমন এবং শান্তি একমাত্র পথ। শ্রী জয়সওয়াল বলেন, প্রধানমন্ত্রী জ্বালানি পরিকাঠামোর উপর হামলার তীব্র নিন্দা করেছেন এবং হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌযান চলাচল এবং সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে পুনরায় সমর্থন জানিয়েছেন। শ্রী জয়সওয়াল আরও বলেন, আর্মেনিয়া আজারবাইজানের মধ্য দিয়ে 284 জন তীর্থযাত্রী সহ মোট 913 জন ভারতীয়কে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। ईरान के रास्ते बहुत सारे भारतीय नागरिक जो ईरान में हैं, अजरबैजान और आर्मेनिया के रास्ते देश लौट रहे हैं, उसमें वृद्धि हुई है। अब 913 भारतीय नागरिक ईरान से आर्मेनिया और अजरबैजान में एम्बेसी की मदद से वो सीमा पार कर चुके हैं और कई लोग इसमें से वापस आ भी चुके हैं। 284 तीर्थयात्री वहां पर फंसे हुए थे, वो सभी 284 तीर्थयात्री अब भारत वापस आ गए हैं। উপমহাসাগরীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব অসীম মহাজন জানিয়েছেন, এমটি সেফ সি বিষ্ণু জাহাজের 15 জন ভারতীয় নাবিক, এমকেডি ভোম এবং এমটি স্কাইলাইটের 8 জন সহ মোট 24 জন ভারতীয় নাবিক ইতিমধ্যেই ওমান থেকে দেশে ফিরেছেন। তিনি আরও জানান, আজ কাতার এয়ারওয়েজ ভারতগামী 10টি বিশেষ উড়ান চালাবে। পশ্চিম এশিয়ার জ্বালানি পরিকাঠামোর উপর তীব্র আঘাতে ঈদ উল ফিতর ও নওরোজ উদযাপনের আনন্দ ম্লান হয়ে গেছে। অর্থনৈতিক সম্পদের উপর লাগাতার আক্রমণের জেরে পশ্চিম এশিয়ার পরিস্থিতি জটিল আকার নিয়েছে। অপরদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ সুনিশ্চিত করেছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর মুখপাত্র আইআরজিসি আলী মোহাম্মদ নাইনি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাতে ইরান ও লেবাননের হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর ফলে বিশ্ব অর্থনীতিতে চরম বিপর্যয় নেমে এসেছে। এদিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে সংযুক্ত আরব আমিরশাহিতে হাবসান গ্যাস সংস্থা ও বার্ড তৈলক্ষেত্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে। এই অঞ্চলের বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাই মন্ত্রকের লক্ষ্য। বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসীম মহাজন জানিয়েছেন, মন্ত্রক নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। The Ministry of External Affairs continues to closely monitor the developments in the Gulf and the West Asia region. The focus of our efforts has been to ensure the safety, security and welfare of the large Indian community in the region. The Ministry's dedicated special control room continues to operate to assist and support Indian nationals and their families. We have a robust mechanism to coordinate efforts and share information with the state governments and union territories. Our missions and posts across the region are working continuously to support our community. শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিসানায়েকে বলেছেন, তার দেশ ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান নিয়ে চলেছে। সে দেশের আইনসভায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বলেন, এক্ষেত্রে কোনো দেশের সঙ্গে একপেশে দৃষ্টিভঙ্গি নেওয়া হয়নি। মার্কিন রাষ্ট্রপতি সের্জিও গোরের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, মার্কিন হামলায় ডুবে যাওয়া ইরানের জাহাজটিতে সাহায্য পাঠানোর ক্ষেত্রে কোনো গড়িমসি করা হয়নি।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আজ কমেছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম 1.2% হ্রাস পেয়ে ব্যারেল প্রতি $107.30 দাঁড়িয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 1.1% কমে ব্যারেল প্রতি $94.55 নেমে এসেছে। সরকার সারা দেশে স্কুলে ভর্তি না হওয়া এবং স্কুল ছুট শিশুদের চিহ্নিত ও পুনরায় স্কুলে ভর্তি করাতে একটি বিশেষ অভিযান শুরু করতে চলেছে। শিক্ষামন্ত্রক জানিয়েছে 2030 সালের মধ্যে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত 100% স্কুলে ভর্তির হার অর্জনের জন্য জাতীয় শিক্ষানীতির লক্ষ্য পূরণে এই পদক্ষেপ সাহায্য করবে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। গতকাল শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় ভারতে ঈদ উদযাপিত হবে আগামীকাল অর্থাৎ 21শে মার্চ। নাখুদা মসজিদের তরফে গত রাতে কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29শে মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন আজ ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যমে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ন্ত্রণের বিষয়ে নির্দেশ জারি করেছে। নির্দেশ অনুযায়ী সব রাজনৈতিক দল, প্রার্থী, ব্যক্তি বা যে কোনো সংস্থাকেও বিজ্ঞাপন প্রকাশের আগে অনুমোদন নিতে হবে। এই অনুমোদন মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি বা MCMC থেকে নিতে হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক জনকল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে আধিকারিকদের সঙ্গে সমগ্র দেশের কৃষি ব্যবস্থার পর্যালোচনা করেছেন। বিভিন্ন রাজ্যে অসময়ে বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির কারণে শস্যের ক্ষতির বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী চৌহান বর্তমান সমস্যাগুলি খতিয়ে দেখতে দ্রুত সমাধানের জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তিনি আরও বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বালোচ ন্যাশনাল মুভমেন্ট BNM বালুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদকে অনুরোধ জানিয়েছে। তাদের অভিযোগ, বিক্ষোভ দমন করতে ও সাধারণ নাগরিকদের নিপীড়ন চালাতে পাকিস্তান সন্ত্রাসবাদী মোকাবিলা আইনের অপব্যবহার করছে। জেনিভায় পরিষদের 61তম অধিবেশনে BNM প্রতিনিধি মাহারা বালোচ বলেন, সেখানে বিচার বিভাগ বহির্ভূত হত্যা, বাকস্বাধীনতা খর্ব করা এবং জোর করে মানুষকে ধরে নিয়ে গিয়ে গায়েব করার মতো ঘটনা ঘটছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ক্যামেরুনের ইয়াউন্ডেতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সম্মেলনটি এ মাসের 26 থেকে 29শে মার্চ পর্যন্ত চলবে। বাণিজ্য মন্ত্রকের সরকারি সূত্র জানিয়েছে, বর্তমানের আন্তর্জাতিক ভূ রাজনৈতিক অস্থির সময়ে বিশ্ব বাণিজ্যকে এগিয়ে নিয়ে যেতে WTOকে আরও শক্তিশালী করার পক্ষে ভারত জোরের সঙ্গে মত দেবে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আজ আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তাদের ইস্তাহার প্রকাশ করেছে। বিকেলে কালীঘাটের বাসভবন থেকে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলীয় ইস্তাহার প্রকাশ করেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সভাপতি সুব্রত বক্সী সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। প্যারিসের অর্লিয়ান্স মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে ভারতীয় জুটি অর্জুন মাধাথিল রামাচন্দ্রন এবং হরিহরন আমসাকারুনান ইন্দোনেশীয় জুটি বাগাস মৌলানা ও লিও কার্নান্দোর কাছে 12-21, 20-22 সেটে পরাজিত হয়েছেন। মহিলাদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে ভারতের তানভি শর্মা জাপানের নাতসুকি নিদাইরার মুখোমুখি হবে। অন্যদিকে ভারতের মালবিকা বানসাদ স্বদেশীয় ঈশা রানী বড়ুয়ার বিরুদ্ধে খেলবেন। পাকিস্তান হকি ফেডারেশন জানিয়েছে, রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে আসন্ন পুরুষদের হকি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলার বিষয়ে তারা পাকিস্তান সরকারের নির্দেশ অনুসরণ করবে। ফেডারেশন চলতি মাসের শেষের দিকে কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করবে। 16 দলের পুরুষদের হকি বিশ্বকাপ যৌথভাবে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে এই বছরের 15 থেকে 30 আগস্ট পর্যন্ত চলবে। ডি গ্রুপের খেলায় আগামী 19 আগস্ট পাকিস্তান ভারতের মুখোমুখি হবে। অরুণাচল প্রদেশের ইউপিয়াতে আগামী 25 মার্চ থেকে অনূর্ধ্ব 23 ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ভারত, ভুটান, তাজিকিস্তান এই 3 দেশ প্রতিযোগিতায় অংশ নেবে। ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সরকার আজ আশ্বস্ত করে জানিয়েছে, দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত আছে এবং সব তেল পরিশোধনাগারগুলি তার সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আর্মেনিয়া, আজারবাইজানের মধ্য দিয়ে 284 জন তীর্থযাত্রী সহ 919 জন ভারতীয়কে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। বৈদ্যুতিন ও ডিজিটাল মাধ্যমে রাজনৈতিক বিজ্ঞাপনের লক্ষ্যে নির্বাচন কমিশন একটি নির্দেশ জারি করেছে। প্যারিসের অর্লিয়ান্স মাস্টার্স ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে ভারতের তানভি শর্মা জাপানের নাতসুকি নিদাইরার মুখোমুখি হবেন। খবর শেষ হলো।